আম্মাকে বাসে ওঠানোর জন্য আসলাম যাত্রাবাড়ির যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে। আম্মা ফরিদপুর যাবে ছোট ভাইয়ের কাছে বেড়াতে। তো আম্মা পেয়ারার কথা বলেছিল। তো যেহেতু সকাল সকাল আসছি, দেখতেছি কোথাও পেয়ারা আছে কি না। প্রচুর জ্যামজট, অনিয়ম, উচ্ছৃঙ্খল। দেখলাম একজন মুরব্বী বসে আছে রাস্তার পাশে, ওনাকে গিয়ে কিছুটা সহযোগিতা করলাম। তারপরে পেয়ারা খুঁজতেছি, পেয়ারা পাই কি না। দেখলাম যে না, কোথাও পেয়ারা নেই। তারপরে আবার চলে যাচ্ছি আম্মার কাছে, কারণ বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু ফল ফ্রুট এগুলো পাওয়া যায়, বিভিন্ন খাবার পাওয়া যায়। যদিও আমি খুব সকালে ভোরে গিয়েছি, যার কারণে হয়তো বা এখন এমনটা মনে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। গোল্ডেন লাইনে আমরা আম্মাকে উঠিয়েছিলাম, খুবই ভালো সার্ভিস। তো যেহেতু শুক্রবার মর্নিং ছিল, লোকজনের ভিড় তুলনামূলকভাবে একটু মনে হয় কমই ছিল মেবি। তো আমাদের গাড়িটা চলে আসছে গোল্ডেন লাইন। কিছুক্ষণ মধ্যেই আমরা ইনশাল্লাহ গাড়িতে উঠে যাব। তো গাড়ি একটা পর একটা আসতেছে, আপনার 10 মিনিট পর পরই গাড়ি আসে। প্রচুর গাড়ি আছে গোল্ডেন লাইনের। তো ওদের সার্ভিসটাও খুব ভালো, বাসের মানও খুব ভালো। সব মিলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে গোল্ডেন লাইনের সার্ভিসগুলো। যদিও আরও অনেক বাস আছে, সার্ভিস আছে, তবে ওইখানে গেলে যেটা বুঝলাম সবাই টানাটানি করবে, যে কোথায় যাবেন কোথায় যাবেন এরকম টানাটানি করে। এদিকটা সবাই খুব সাবধানে থাকবেন, আর চেষ্টা করবেন যে বাইরের যে খাবারগুলো আছে সেগুলো না খাওয়ার জন্য, কারণ সেগুলো তেমন নিরাপদ না। হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যেহেতু একটি বাইরের পরিবেশ, বিভিন্ন ধরনের লোকজন এখানে থাকে। আর মোবাইল ইউজ করতে খুবই সাবধান, যে কোনো সময় হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে চলে যেতে পারে। তাই মোবাইলটা ইউজ করতে একটু সাবধানতা অবলম্বন করবেন, এটাই হচ্ছে সতর্কবাণী। আর ওখানে কাকে আপনার অ্যাড্রেসটা জিজ্ঞাসা করবেন, যারা পুলিশের দায়িত্বে আছে অথবা দোকানদার যারা আছে, তাদেরকে আপনারা যদি কোনো অ্যাড্রেস বা কোনো ঠিকানা বা কোনো তথ্য প্রয়োজন হয় তাদেরকে বলবেন। পথচারীকে কখনো কিছু বলবেন না, কারণ এখানে যেহেতু একটা জনবহুল একটি জায়গা, এখানে বিভিন্ন জায়গার মানুষ আছে। অনেকে হয়তো অ্যাড্রেস জানবে না, আপনাকে ভুল তথ্য দিয়ে দিবে। সে মনে করবে এইদিকে হয়তো বা এইটা বা ওইটা, তখন আপনার কিন্তু হয়রানির কোনো শেষ থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলবো, এটা হচ্ছে জনপদের মোড়, যেখানে অনেক মানুষ এই যাত্রাবাড়ির কাছাকাছি মানুষ দেখেন সবাই বাড়িতে যাওয়ার জন্য হুমড়ি পড়ে আছে, জিনিস কিনছে দোকান থেকে। আর দোকান থেকে যে জিনিসগুলো নেবেন এটি একটু মোটামুটি দাম, তারপরও কিছু করার নেই। 2-4 টাকা 5 টাকা যদি দাম বেশি হয়, তারপরে গাড়িতে ওঠার আগে ভালো ব্র্যান্ডের যে পানি আছে পানি নিয়ে নেবেন, কেক নিয়ে নেবেন, রুটি নিয়ে নেবেন। এই যে গোল্ডেন লাইনের যে কাউন্টারটি দেখাচ্ছে আপনাদেরকে, এই যে কাউন্টার, এখানে ভিতর আমার আম্মা বসে আছে। আম্মা কই? মামনি, এই যে আমার মামনি, আমার আম্মু বসে আছে। কয় না না না, তুমি বসো বসো, কিছু লাগবে না, বসো। আমার মা খুব ভালো মা, বয়স হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, যাতে আম্মার খেদমত করতে পারি। আমাদের মা হচ্ছে জান্নাতের একটি দরজা, বাবা হচ্ছে জান্নাতের একটি দরজা। আমরা যদি বাবা মার খেদমত করি, আমাদের আর বেশি নফল ইবাদত করতে হবে না। এই একটি আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমার আম্মাকে বাসে উঠিয়ে দিয়েছি, ওই যে এখন দেখাবো আপনাদেরকে। আম্মা চলে যাচ্ছে, ওই যে দেখছেন জানালার পাশে আম্মা বসে আছে। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এলাম। ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।